শুধু কি জন্মদিনেই খেতে ইচ্ছা করে, অন্য সময় খেতে ইচ্ছা করে না বুঝি? নাম শুনলে গন্ধ শুকলেই যেন মনে হয় এখনই খিদে পাচ্ছে। তাই আছে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। পায়েসটা আমি কিভাবে করি। নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘর কন্যায় সকলকে স্বাগত। আজ আমি যেভাবে পায়েস করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গোবিন্দভোগ চাল। সেটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম এই ছেঁকনি দিয়ে। এবার একটা বোলের মধ্যে চালগুলো ঢেলে নেব। এবার এতে 1 চামচ ঘি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। ভালো মতো মেশানো হয়ে গেছে। এই চালটাকে আমি আধা ঘন্টা আলাদা রেখে দেবো। এবার ওভেনের ওপরে এই পাত্র বসিয়েছি। এবার দুধগুলো এক এক করে ঢেলে দেবো। আমি কিন্তু এখানে 5 প্যাকেট দুধ নিয়েছি। দুধের মধ্যে দিয়ে দেবো 4টে তেজপাতা। তেজপাতাটাও কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম, কারণ তেজপাতার গায়ে নোংরা থাকে, ওই জন্য আমি সবসময় তেজপাতা ধুয়েই ব্যবহার করি। এবার এই দুধ থেকে 1 হাতা দুধ আমি তুলে নেব। গরম দুধের মধ্যে একটু পাটালি দিয়ে আমি দেখে নেব যে দুধটা ঠিক আছে কিনা। অনেক সময় পাটালি দেওয়ার পরে বা গুড় যেটাই তোমরা বলো না কেন দেওয়ার পরে দুধটা কেটে যায়। সেই জন্য আমি সবসময় অল্প একটু দুধ, গরম দুধ তুলে তার মধ্যে সেটুকু দিয়ে দেখে নিই গুড়টা ভালো আছে কিনা। এবার এখানে দেখলাম গুড়টা ভালো আছে। গুড়টা কিন্তু 5-6 মাস আগেরকার খেজুরের গুড়, যেটা বাড়ি থেকে পাঠিয়েছিল, আমি ফ্রিজ আপ করে রেখেছিলাম। এবারে এই দুধটা তো ঠিক আছে দেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ। কিশমিশটাও কিন্তু আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখি, তাহলে পায়েসে কিশমিশটা দিলে বেশ ফুলে যায়। কিশমিশও অনেক সময় টক হলে দুধ কেটে যায়, এই জন্য গরম দুধে সেটাও দিয়ে দেখে নিই এখানে সবটা ঠিক আছে। এদিকে দুধটা বেশ ফুটে উঠেছে। দুধটাকে আমি ভালো মতো জাল দিয়ে নেব। এবার এর মধ্যে ঘি মাখা চালগুলো দিয়ে দেবো। দিয়ে কিন্তু অনবরত দুধটাকে নাড়তে হবে যাতে চালটা দলা পাকিয়ে না যায়। দুধ আর চাল কিন্তু খুব ভালো মতো এদিকে ফুটে উঠেছে। এবার দেখে নেবো চালটা সিদ্ধ হয়েছে কিনা। এখানে কিন্তু চালটা বেশ সিদ্ধ হয়ে গেছে। এবার এই সময় আমি দিয়ে দেবো 2 চামচ চিনি। চিনিটা আমি এই সময় দিলাম কারণ চালটা যেন আর বেশি না গলে যায়। চিনিটা দিলে কিন্তু চাল বেশি গলবে না। এবার একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো গুড়। মিষ্টিটা আমি আমার আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। তোমরা যদি আমার রেসিপি ফলো করে করো তাহলে অবশ্যই তোমাদের আন্দাজ মতো দিও। এবার দুধটা ফুটতে থাকুক। এর মধ্যে এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছিলাম প্রায় 200 মতো গুঁড়ো দুধ দিয়ে এটার গরম জল করে একটু গুলে নেব। এবার পায়েসের মধ্যে আমি দিয়ে দিলাম ভিজানো কিশমিশগুলো। এবার দিয়ে দিলাম যে দুধটা আমি গুলে রেখেছিলাম গুঁড়ো দুধটা, সেটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মিনিট 4-5 মতো ফুটিয়ে নেব। পায়েসটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদেরকে সার্ভ করে দেবো। তবে আমার পায়েস করার পদ্ধতিটা কেমন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যদি তোমাদের কোনো হেল্প হয়ে থাকে সেটাও কিন্তু জানাতে ভুলবে না। আমার পেজটাকে লাইক আর শেয়ার করে দিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই থাকলো। আবার আসবো নতুন কোনো এক রান্নার রেসিপি সঙ্গে নিয়ে।